জুলাই বিপ্লবের অন্যতম স্টেক হোল্ডার হলো শাপলার বীর জনতা। আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে আমরা চেষ্টা করেছি অনলাইন অফলাইন বিভিন্নভাবে যারা যারা 2013 সালের শাপলা চত্বরের ঐতিহাসিক ট্র্যাজেডিকে কেন্দ্র করে বিভিন্নভাবে ভূমিকা পালন করেছেন, তাদের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারীদেরকে আমরা দীর্ঘ এক যুগের বেশি পরে হলেও জাতির সামনে সম্মাননা প্রদর্শনের মাধ্যমে একটি ঐতিহাসিক দায় থেকে জাতিকে কিছুটা হলেও মুক্ত করবার উদ্যোগ গ্রহণ করেছি আজকের এই আয়োজনের মধ্য দিয়ে। কাজেই আমি আর কথা দীর্ঘায়িত করছি না। আগামীর বাংলাদেশে ইনশাআল্লাহ যেই সফল অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সম্ভাবনা তৈরি হয়েছে, সেই সম্ভাবনাকে ইনশাআল্লাহ আমরা সম্মিলিতভাবে কাজে লাগাবো। আমরা পরিষ্কার ভাষায় বলছি যে জুলাই বিপ্লবের অন্যতম স্টেক হোল্ডার হলো শাপলার বীর জনতা, তারা জুলাই বিপ্লবের অন্যতম স্টেক হোল্ডার। সুতরাং আগামীর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে জুলাইকে মূল্যায়ন করার অর্থই হলো শাপলাকে মূল্যায়ন করা। কাজে এই জন্য শাপলা এবং জুলাইয়ের মূল্যায়ন ছাড়া, শাপলা এবং জুলাইয়ের যথাযথ আইনি ভিত্তি ছাড়া আগামীর বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত আমরা মেনে নেব না। তাই আমরা চাই যে এই যে শত সহস্র অযুত প্রাণের মধ্য দিয়ে জুলাইয়ের যে বিপ্লব সাধিত হয়েছে, একটি অপশক্তিকে উৎখাত করতে গিয়ে এদেশের মানুষ যত রক্ত দিয়েছে, নিকট অতীতে এই ধরনের ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। কাজে এই জন্য আমরা আর রক্তপাত দেখতে চাই না। আমরা চাই এই শাহাদাতের সিঁড়ি বেয়ে বাংলাদেশ আজ যে পর্যায়ে উন্নীত হয়েছে, বাংলাদেশ আর পেছন ফিরে তাকাতে চায় না, আর পুরনো সেই আওয়ামী জাহেলিয়াতের যুগে বাংলাদেশ ফিরতে চায় না। কাজেই সকল রাজনৈতিক পক্ষকে আমরা উদাত্ত আহ্বান জানাবো। বিশেষ করে বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে সর্ববৃহৎ পক্ষ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপির বর্তমান কর্ণধার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আমি উদাত্ত আহ্বান জানাবো। বর্তমানে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করবার যে পায়তারা চলছে, সেটাকে রুখে দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করবার জন্য সর্ববৃহৎ দলের নেতা হিসাবে দায়িত্ব পালন করা আপনার জিম্মাদারি। আপনি যদি সেটা করতে পারেন, ইতিহাস আপনাকে মর্যাদা দিবে, আর যদি আপনি সেটা করতে ব্যর্থ হন, ইতিহাসের কাছে আপনাকে দায়ী থাকতে হবে। কাজেই এই জাতিকে ঐক্যবদ্ধ করে আওয়ামী জাহেলিয়াতের বিরুদ্ধে বিজয়ী এই জাতিকে যদি বিভক্ত করা হয়, তাহলে পরাজিত হবে বাংলাদেশ, পরাজিত হবে শাপলা চত্বর, পরাজিত হবে জুলাইয়ের বিপ্লব, বিজয়ী হবে বাংলাদেশ বিরোধী সকল অপশক্তি। কাজেই আগামীর বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হবে বাংলাদেশপন্থীদের হাতে। বিদেশি ভিনদেশি ভারতীয় অথবা কোনো আধিপত্যবাদী শক্তির ক্রীড়নকে পরিণত হওয়া কোনো অপশক্তিকে বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনে মাথা তুলতে দেওয়া যাবে না। সেক্ষেত্রে আমরা শহীদদের রক্তকে আমরা অস্বীকারী জাতি হিসেবে ইতিহাসের কাছে আমরা দায়ী থেকে যাব।